আপনারা জানেন এই যে ড্যাব 2022-25 নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক দিন থেকে কথা হচ্ছে, অনেক মিডিয়ায় অনেক লেখালেখি হয়েছে, আমরা অনেক সংবাদ সম্মেলন করেছি, আমরা আপনাদের সামনে কথা বলেছি, প্রিন্ট মিডিয়ায় কথা, ইলেকট্রনিক মিডিয়ায় কথা বলেছি, সব জায়গায় কথা বলেছি এবং এটা নিয়ে ব্যাপক আলোচনা করেছে। আর বিষয়টা হলো যে তারা পরিকল্পিতভাবে যে 2022-25 যে ভার, এখানে পরিকল্পিতভাবে কিছু অঞ্চলকে সুবিধা দিয়ে, কিছু অঞ্চল বলতে আমি আপনাদের বলে দিই, সেটা হচ্ছে ধানমন্ডি, গুলশান, বনানী, বাড়িধারা, বসুন্ধরা, এইরকম কিছু জায়গা ইউএসএস এগুলো এই জায়গাগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে, বেশি ভাগ দিয়ে, সব সুযোগ সুবিধা দিয়ে ওখানে ওখানে দেওয়া হচ্ছে। আর এর বাইরে যেগুলো সেই সব জায়গাতে ভাগ শুধু কাটা হয়েছে, ভারে দিয়ে মান কমানো হয়েছে, যাতে করে এইসব অঞ্চলগুলোতে মানে এই যেগুলোর নাম বললাম তার বাইরের অঞ্চলগুলোতে যেন বিল্ডিং উঁচু না হতে পারে। এখানে যেখানে আগে আমরা এই বাইরের অঞ্চলগুলোতে যদি আমি বলি মোহাম্মদপুর বা এদিকে বাড্ডা বা শাহজাদপুর বা এই ওই অঞ্চলের বাইরে যে এলাকাগুলো আছে, সেই এলাকাগুলোতে আগের দিকে 2008-এর জনবান্ধব যে ইটা ছিল, যে বিধিমালাটা ছিল, সেখানে যে পরিমাণ হাইট পাওয়া যেত এখন তার পাওয়া যাচ্ছে তার প্রায় 60%। এইটা তো বিরাট বৈষম্য, এটা তো আমরা মানতে পারি না। এই বৈষম্যের বিরুদ্ধেই আমরা এই দীর্ঘদিন থেকে এই আন্দোলনটা করছি এবং করে যাচ্ছি এবং আমরা শেষ পর্যন্ত এই আন্দোলনটা চালিয়ে যাব। এর সাথে আরেকটা বিষয় অ্যাড হয়েছে নতুন করে, সেটা হলো যে ভাগ তো কমানো হয়েছে, এখন আবার ইউনিট সংখ্যা নির্ধারণ করে যাবে। ফ্ল্যাট আপনি কয়টা তৈরি করতে পারেন, সে 5 কাঠায় আপনাকে ইউনিট সংখ্যা দিয়ে দিচ্ছে 1.8 বা 2 এরকম দিচ্ছে, 2 হলে আপনার হবে 10টা। 5 কাঠায় যদি 10টা ফ্ল্যাট দেওয়া হয়, মানে ফ্ল্যাটের ক্ষেত্রেও সীমারেখা দিয়ে দেওয়া হয়েছে আর আরো কমিয়ে দেওয়া হয়েছে। তো এতে করে ব্যাপকভাবে এই এই ওই নির্দিষ্ট অঞ্চলগুলোর বাইরের অঞ্চলগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। আমরা এর জন্য প্রতিবাদ জানাচ্ছি এবং এটা নিয়ে আমরা জানেন যে আমরা উপদেষ্টাদের সাথে কথা বলেছি, আমরা সচিবদের সাথে কথা বলেছি, রাজুকের সাথে কয়েক দফা কথা বলেছি, আলাপ আলোচনা করেছি, কিন্তু তারা সুনির্দিষ্ট কারো পরিকল্পনা বাস্তবায়নে, সুনির্দিষ্ট কারো মাস্টার প্ল্যান বাস্তবায়নে এই কাজগুলো করছে এবং যাদের উপরে এই কুঠারাঘাত করা হচ্ছে তারা ঢাকার 80% ল্যান্ডমার্ক, আর যাদের সুবিধার জন্য তারা এই ট্যাপটা করেছে তারা ঢাকার 20% বা তারও কম। এই বৈষম্য তো হতে পারে না, এই বৈষম্য আমরা মানি না, এই বৈষম্য আমরা হতে দেব না। তার জন্য যত ধরনের আন্দোলন সম্ভব, যে ধরনের আন্দোলন করা দরকার সেই আন্দোলন আমরা করব এবং এর শেষ থেকে ছাড়বো ইনশাআল্লাহ।